হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজ রাতে আমার মা কী বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ রাতে আমার মা বানাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি করবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে আমার মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এই দেখো, এখন মাথাটা আমার মা ভালো করে ভেজে নিচ্ছে। এই যে মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার মায়ের। এখন আমার মা এই তেলের ভেতরে তেজপাতা দিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিল কিছুটা জিরে। এই জিরেটা ভেজে আমার মা একটা হাতাতে করে তুলে রাখছে। এই জিরেটা পরে আমার মা গুঁড়ো করে তরকারি যখন হয়ে যাবে প্রায়, তখন আমার মা জিরেটা গুঁড়ো করে দিয়ে দেবে। তার জন্য আমার মা জিরেটা ভেজে তুলে রাখছে। আর এখানে আমার মা আর কিছুটা জিরে দিয়ে দিল। এই যে দেখো, এটা পরে বাটা হবে। এখন আমার মা তেলের ভেতরে কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছে। এই যে এখন আমার মা আগের থেকে গাটি কচুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিল, সেটাই দিয়ে দিয়েছে। এখন আমার মা এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। দেখো, এটা প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমার মা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা বাটা। আর আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাতেই আমার মা কাঁচা লঙ্কা বাটাই ইউজ করে। আমরা বেশি একটা শুকনো লঙ্কা খাই না, তো সেই কারণে এই যে দেখো, এখানে আমার মায়ের তরকারিটা একটা সবুজ সবুজ রং চলে এসেছে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। তো এখন তরকারিটা হয়ে গেছে, আমার মা এখানে জল দিয়ে দিয়েছে। আর এখানে এখন সেই ভেজে রাখা মাথাটা আমার মা ভেঙে দিচ্ছে। তরকারিতে মাথাটা ভেঙে দিলে একটু ভালো টেস্ট আসবে, তার জন্য এখন আমার মা ভেঙে দেওয়া মাথাটা দিয়ে দিল। আমার মা এখন সেই ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নিচ্ছে। এখন আমার মা এই জিরে বাটাটা দিয়ে দেবে। এখানে কিন্তু আমার মা আর কোনো মশলা দেয়নি, শুধু এই ভেজে রাখা জিরেটাই বেটে দিয়েছে, তাছাড়া আর কোনো মশলা দেয়নি। যে দেখো, আমার মায়ের তরকারিটা প্রায় হয়ে গেছে, কিন্তু কালারটা অতটা ভালো আসেনি, যেহেতু আমার মা এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছে। আমার আবার একটু কালার না আসলে তরকারিতে ভালো লাগে না। তো দেখো, এখানে একটা সবুজ সবুজ রং চলে এসেছে। তো দেখো, আমার মায়ের রান্না হয়ে গেছে। টাটা সবাইকে।